হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে হবে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে তানজিলা কি আসলে বাপ্পি ভাইয়ের সন্তান? তানজিলার দাদি কি আপন দাদি? আবার তাবিয়া আপন, তানজিলা আপন না। তো এই বিষয়ে কথা বলবো। আপনারা কমেন্ট বক্স ফাটিয়ে ফেলতেছেন এই কমেন্ট দিয়ে। তো তানজিলার আপন দাদি না, আপন দাদি না। দেখেন ভাই, সন্তান পেটে নিলেই কিন্তু মা হওয়া যায় না। যারা লালন পালন করে, যারা সব কিছু করে, এদের দায়িত্বটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা। তো আমি মনে করব তার দৃষ্টান্তমূলক একজন, সে হচ্ছে নাজমুল বাপ্পি ভাইয়া, তিশা আপুর হাজব্যান্ড। তো আপনারা সবাই জানেন তানজিলা কার মেয়ে। তো এটা সবাই জানে, সারা বিশ্বের মানুষ জানে। সে যারই মেয়ে হোক না কেন, আমাদের কথা হলো তানজিলাকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য, ভালো জীবন দেওয়ার জন্য নাজমুল বাপ্পি ভাইয়া যে দৃষ্টান্তমূলক দায়িত্ব নিয়েছে, এটা আমার মনে হয় না কোটির ভিতরে একজন নেই। তো সে অনেক ভালো মনের মানুষ, তার পরিবার থেকে সে ভালো শিক্ষা পেয়েছে। এই জন্য সে তার দায়িত্ব ভূমিকা, তার তার জন্মের সন্তান না হইলেও সে যতটুকু পালন করতেছে, আমি মনে করি অনেকের নিজের জন্মের সন্তান হইলেও কিন্তু তারা এরকম দায়িত্ব পালন করে না, অনেকের করে না। আমি এটা গ্যারান্টি সহকার বলতে পারবো। কিন্তু তারা যেটা করতেছে এটা অবশ্যই একটি দৃষ্টান্তমূলক। এটা সবার শেখা উচিত এখান থেকে, যে তার সন্তান না হইলেও সে সন্তানের মতো সব কিছু লালন পালন করতেছে। মেয়েটাকে ছোট থেকে বড় করলো, তারপর পড়াশোনা করালো, কিন্তু তাকে শেষ দায়িত্বটা হচ্ছে ভালো একটা পরিবার দেখে তাকে বিয়ের শাদী দেওয়ার। সেটাও কিন্তু তারা করেছে। খুবই ভালো একটা পরিবার সাকিবের হাতে তুলে দিছে। সাকিবও কিন্তু একজন স্টুডেন্ট। সাকিবও খুব ভালো একটা পরিবার থেকে বিলং করে, যদিও তারা মধ্যবিত্ত পরিবার, তারপরও তারা খুবই ভালো একটা পরিবার। যদিও সাকিবের বাবা মার এক সন্তান সাকিব। তো তানজিলার মতো মেয়ে এরকম একটা ঘর পাবে, এরকম একটা সংসার পাবে, এটা আসলে ওর 14 পুরুষের ভাগ্য। 14 পুরুষের ভাগ্য কেন বললাম, ওর মাও কিন্তু ও শ্বশুরবাড়ির মানুষ ওকে এত আদর আপ্যায়ন করে, এত আদর যত্ন করে। অনেকে আছে এরকম করে না। তো ও অনেক, এই জন্য বললাম ওর 14 পুরুষের ভাগ্য কিসের জন্য, যে ও যার থেকে উঠে আসছে, যেখান থেকে উঠে আসছে, সেই মেয়েটা শ্বশুরবাড়ি যে এতটা ভাগ্যশালী হবে এটা আসলে কেউ বলতে পারে নাই। যাই হোক, এটা ওর ভাগ্যে ছিল, ও এটা পেয়েছে। দোয়া করি ওর জন্য আরও শুভকামনা রইল, যেহেতু ও বেবি কনসেপ্ট করছে, অসুস্থ। তো আমাদের ফ্যামিলিগতভাবেই ওদের চিনি, ওদের সাথে উঠা বসা আছে। এই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করব, কাদা ছোড়াছুড়ি না করি। সে বাপ্পি ভাইয়ের আপন মেয়ে না হোক, ফাতেহা নাজনীন আপুর ভাইয়ের মেয়ে না হোক, তারা যেভাবে দেখে একেবারে কিন্তু বাপ্পি ভাইয়ের মেয়ের মতোই দেখে। দেখেন যেভাবে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে, এইরকম খুবই কম মেয়েদের বিয়ে হয়। তো আপনারা এরকম কমেন্ট করবেন না যে তানজিলা দাদের আপন নাতি না, আপন ইয়া না। তানজিলাও কখনো তাদের পর মনে করে নাই, তারাও কখনো তানজিলাকে বাপ্পি ভাইয়ের মেয়ে না, বাহিরে অন্য কারো মেয়ে সেটা মনে করে নাই। তো যাই হোক, আপনারা এরকম কমেন্ট কেউ করবেন না। তো সবাই ওদের জন্য দোয়া করেন, ওর দাদির জন্য দোয়া করেন। দেখেন একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে হাজার হাজার মানুষ ভালো ভালো কমেন্টস করছে। কিছু মানুষ আছে যে দালাল বলে, এইটা বলে, ওইটা বলে। সবাই যে ভালো কমেন্টস করবে তা না, ঠিক আছে? যারা বাজে কমেন্টস করে তাদের আল্লাহ হেদায়েত করুক, তাদের হেদায়েত দান করুক। এটাই বলবো যে ভালোর পক্ষে থাকুন, ভালো কথা বলুন, সবারই ভালো হবে। কারো মানে কাঁধের গুণা, কেউ মিথ্যা কথা বলে, কেউ আজে বাজে কথা বলে কারো কাঁধে নেবেন না। তো যাই হোক, ওরা তানজিলা আপন দাদি হোক না হোক, তানজিলা কখনো পর হিসাবে দেখে নাই। সবাই দোয়া করবেন তানজিলার পরিবারের জন্য। তানজিলা এখন অসুস্থ, যেহেতু তানজিলার বেশি একটা সময়ও নেই হাতে, ওর জন্য সবাই দোয়া করবেন। দেখেন এই ঈদের সামনে কী যে একটা কষ্টের বিষয়। দেখেন তানজিলার দাদি
মেয়ের সাথে কত ঘুরে কত জায়গায় গেল, এই শেষ বেড়ানো যে আল্লাহ তার রিজিকে রাখছে আর যে সে বেড়াতে পারবে না, এই যে শেষ বেড়ানো, এটা তো কেউ বুঝলো না। তো ফাতেহা নাজনীন আপুর সাথে যে ভিডিওগুলো দেখে সত্যি কথা চোখ দিয়ে পানি চলে আসে। আমারও মা চলে গেছে, কিছুদিন হয়েছে। আমি মা হারানো কষ্ট বুঝি, তাদের মন মানসিকতার অবস্থাও বুঝি। দোয়া করি আল্লাহর কাছে তাদের যাতে সেই ধৈর্যটুকু নেওয়ার তৌফিক দেখ। সবাই দোয়া করবেন তাদের জন্য। আর কেউ আজে বাজে কমেন্টস করবেন না প্লিজ, যে তানজিলা তান ওরা আপন ভাই বোন না, তাবিয়া তান আপন ভাই বোন। দেখেন, এরকম একটা কথা বলে একটা সংসারে কেউ ঝামেলা সৃষ্টি করবেন না। তো ইউটিউবে অনেক অনেক রোস্টাররা আছে, তাদের নিয়ে অনেক আজে বাজে অশালীন ভাষায় কথা বলে। দেখেন, মানুষের জীবনে সবার জীবনে পাস্ট আছে, এখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করে কারো সংসারে কেউ অশান্তি করবেন না। তাদের ভিতরে এখন দুঃখ শোক, এই শোক কাটিয়ে উঠতে উঠতে তাদের অনেকটা সময় পার হয়ে যাবে। তো সবাই তাদের ভালো ভালো তাদের জন্য দোয়া করেন, তারা যাতে এই শোক কাটিয়ে খুব দ্রুতভাবে উঠতে পারে। আমরা সবাই যাব, আমরা কেউ কিন্তু চিরকাল বেঁচে থাকবো না, সবারই মরতে হবে। কারো বিষয়ে যদি কেউ ভালো কিছু করে থাকেন, কারো বিষয়ে যদি একটু হলেও নেক আদায় করতে পারেন, সমস্যা কোথায় বলেন? মানুষের নামে মিথ্যাচার এগুলো ছড়াবেন না, এগুলো না ছড়ানোই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।